আরতি, হ্যাঁ মা। মা এটা সাবধানে রাখ। আচ্ছা মা। মা, পুজোর সময় হয়ে গেছে, যাওয়া যাক। চল। এই দেখো মা আরতি করতে যাচ্ছেন। এটা পুজোর জায়গা, প্রণাম করে নাও। সুমনা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। এই যে সুমনা খুব মন দিয়ে পুজোর কাজ করছে। আর এটা আমাদের পুরো ঘাট। এই যে নন্দিনী বৌমা, তাড়াতাড়ি এসো, আশীর্বাদ নিয়ে যাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। মামি ডাকছেন, তুমি ওয়েট করো। তোমার ওড়নাটা ঠিক করো, এদিকে এসো। তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। মা, শেখরও আছে ভিডিও কলে। নমস্কার মা। হ্যাঁ বাবা, ছট মাতা তোমার মনস্কামনা পূর্ণ করুন। হে ছট মাতা, আমার সন্তানদের জীবন আনন্দে ভরে দাও। আমার কাছে আমার মা আর পরিবারের খুশিটাই সবকিছু। ওদের খুশি যেন বজায় থাকে। হে ছট মাতা, আমাকে শক্তি দাও যাতে আমি আমার আর নন্দনের সম্পর্কের কথাটা অংশমানকে বলতে পারি। এটা নদী থেকে ধুয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, দাও। মা আমাকে বলেছিল, তুমি নিয়ে নিলে। মানে এই কাজটা করবে তুমি? সুমনা, দাদা শোনো, তুমি শেখরকে পুজো দেখাও, আমি আসছি। পুজোতে মন দাও।
আমি করব। নন্দন আমি করব। আরে আমি করব তো। না আরে আমি বলছি, করব। নন্দন, এই আমি আরে নন্দন। নন্দিনী, তুই তো আমার না, তলে, না। তুই ওর তলে কেন যাচ্ছিস? শোন আমার কথাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে আমি করব। আমরা একসাথে দুই আমাকে তাহলে তো দাও, হবে। না, আমি করব বলছি তো। দেখবি কথায় আছে যে ব্রত করে তার সেবা করলে পুণ্য লাভ হয়, আর মা আমাদের এই কাপড়টা ধুয়ে আনার জন্য দিয়েছেন যাতে আমরা আশীর্বাদ পাই, খেলার জন্য নয়। চলো সেটাই তো আমি চলো চলো বলছি, গিয়ে এটাকে আমাকে ধুয়ে দাও। নেওয়া যাক, চলো চলো। দেখছেন তো আপনি, একেবারে রাম সীতার মতো মনে হচ্ছে। আমার তো ওদেরকে রাধাকৃষ্ণের মতো লাগছে। আমার কাছে তো ওনারা একেবারে রাম আর সীতা, অংশুমান দাদার সুমনা দিদি। ওহ দাদা, তুমিও না এত বেশি কথা বলো। যাও গিয়ে দেখো মায়ের কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা। আমি আবার খারাপ কি বললাম? ঠিকই তো বলেছি। নন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে তুমি সুমনাকে সবসময় খুশি রাখবে। ও আনন্দে আছে তো? না নন্দিনী, আমার তো মনে হচ্ছে ও সম্পর্কের জালে জড়িয়ে পড়ছে। যদি সমস্যার সমাধান না করা যায় তাহলে ওর জীবনটা একটা অভিশাপে পরিণত হবে। আমিও তো এই ধর্ম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি শেখর, কারণ মন অংশুমান দাদার ভাঙুক বা নন্দনের, আমারও তো ততটাই কষ্ট হবে। কিন্তু কোনো না কোনো দিন সত্যিটা তো সবার সামনে আনতেই হবে। আমার বোন সুমনা, ওর মনটা এত ভালো, ও কখনো কাউকে কষ্ট দিতে পারে না। ও সুরভি মায়ের ভালোবাসার সাগরে ডুবে আছে আর মাঝ সমুদ্রে ভাসছে। আমাদের দুজনকে চেষ্টা করে ওকে এই সমস্যা থেকে বাইরে আনতে হবে। আমি তোমার কথা বুঝতে পারছি শেখর, কিন্তু তুমি টেনশন নিও না। আমি তাড়াতাড়ি সুমনার সাথে কথা বলবো ওকে যে অবস্থার মধ্যে দিয়ে, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যেন তাড়াতাড়ি সামলে ওঠে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। কি বলছেন কি আপনি? উল্টো পাল্টা নয়, চোখে দেখে কানে শুনে তবে বলছি। আগে তো আমার শুধু সন্দেহ ছিল, কিন্তু এখন এই সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। আমি নিজের কানে শুনেছি নন্দিনী আর শেখরের কথাবার্তা। প্রথমে তো মহারানী নন্দনের এঁটো খেয়ে নিজের উপোস ভাঙল, আর এখন এই সব কথাবার্তা। আরে জলের মতো পরিষ্কার সবকিছু। আমাকে একটা কথা বলুন তো, আচ্ছা এই অংশুমান আর নন্দনের মতনই সুমনা কি জানে না যে কার সাথে কার বিয়ে হচ্ছে? আরে না না বড় বেয়ান, সুমনা খুব চালাক মেয়ে। ও তো প্রথম দিন থেকেই জানে যে ওর বিয়ে অংশুমানের সাথে হবার কথা। তারপরে ও নিজের জালে ফাঁসিয়েছে ওই নন্দনকে, আর এখন ঘোরাচ্ছে লাট্টুর মতো গোল 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 করে। শুধু ছোট খোকাকেই নয়, বড় খোকাকেও ঠকাচ্ছে ওই মেয়েটা। আরে এমন একটা মেয়ে যে ছোট দুই ছেলেকেই ঠকাচ্ছে, সেই মেয়েটাকে ছোট তার আদর্শ বৌমা হিসেবে পছন্দ করছে। খুব ভালো, এটা খুব ভালো হচ্ছে। আপনি যদি বলেন করব না কি তামাশা, আগুন লাগিয়ে দিই? আগে কালকে পুজোটা শেষ হতে দিন, তারপরে আমি খেলা দেখাবো আর বাড়ির সবাই সেই খেলা দেখবে। খুব অহংকার করে ছোট বলেছিল যে ওর পছন্দকে নিয়ে গর্ব করে। ওর ওই অহংকারকে যদি পায়ের তলায় না পিষেছি তাহলে আমার নাম মনোরমা দেবী নয়। ব্যাস 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 বড় বেয়ান, ছট পুজো মনের শুদ্ধি আপনিই তো বলেছিলেন, আর আপনিই ভুলে গেলেন।
এবার থাম সুমনা, সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে। তুই যদি আর দেরি করিস না তাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। তখন তুই সবকিছু ঠিক করতে চাইলেও কিছুই ঠিক হবে না। ছোট বাবু আর বৌদি, দেখুন একেবারে রাম সীতার মতো লাগছে না? একদম। কোনো সন্দেহ আছে? না না, আমি এটাই জানতে চেয়েছিলাম। খুব সুন্দর। সুরভি, হ্যাঁ তুমি একটু বিশ্রাম নিয়ে নাও না, কাল ভোর 4টায় তো আবার তোমায় উঠতে হবে। হ্যাঁ। আজকে যদি গঙ্গার ঘাটে আমি না থাকতাম, তুই গঙ্গা থেকে বেরোনোর জন্য কার হাত ধরতিস? অংশুমান দাদার নাকি নন্দনের? বল সুমনা। শোন, ব্যাপারটা কিন্তু ভালো হবে না। দেখ সুমনা, দেরি করিস না। সবাইকে খুশি রাখতে গিয়ে তুই গন্ডগোলে পড়ছিস। মনে হচ্ছে না একেবারে রাম সীতার মতো? এই বুদ্ধুরাম আবার বোকামি করে যেটা আমি করব ভাবছি, ও করে ফেলবে না তো? ওকে আটকাতেই হবে। আমার উপর বিশ্বাস রাখতোই নন্দিনী। আমি এই বিষয়টার একদম লুকিয়ে রাখবো না। আমি ভালো করে জানি যদি নন্দন কোনোভাবেই এই বিষয়টা জানতে পেরে যায় তাহলে ও একেবারে ভেঙে পড়বে। আর আমি সুরভি মাকেও তো বলতে পারবো না, ওনার মনটাই তো ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অংশুমানের সঙ্গে কথা বলতে পারি। একমাত্র ওই সমস্ত সিচুয়েশন ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর আমার মনে হয় যে এই প্রবলেমটাও একমাত্র উনিই সলভ করতে পারেন। নন্দনকে সামলানো, সুরভি মাকে সামলানো, এসব একমাত্র উনিই করতে পারেন নন্দিনী। এবার সঠিক সময় আর সুযোগ যখনই পাবো আমি এই বিষয়টা নিয়ে গিয়ে অংশুমানের সঙ্গে কথা বলবো। আর তারপর কি বলছিস তুই এসব? হ্যাঁ, নন্দন চল। কে বলেছিল তোকে এসব করতে? হ্যাঁ, তোর কোনো বুদ্ধি নেই? তুই কি ভগবান যে সবকিছু জেনে বসে আছিস তুই? হ্যাঁ, শান্ত হ। কে বলেছিল তোকে এসব করতে? বল, কে বলেছিল এসব করতে? শান্ত হ। সবাই এখনই এখানে এসে পড়বে। নন্দন, তুমি শান্ত হও। এসব কি হচ্ছে ওখানে? জুটি বানাতে বসেছিলিস না তুই? হ্যাঁ, এবার আমি দেখাবো জুটি কি করে বানাতে হয়। কি হচ্ছে কি এখানে দেখি? আমি কি ভুল করেছি সুমনা দিদি? নন্দিনী দিদিকে বলাতে উনিও আমাকে এভাবে বললেন, আর ছোট দাদা আজকে এসে আমার গায়ে হাত দিলেন। আমি বুঝতে পারছি না আমি কি ভুল করেছি সুমনা দিদি। গিরিধারী দাদা, তোমার কোনো ভুল নেই। নন্দন বাবু তো আসলে খুব রাগী লোক। নিশ্চয়ই কোনো কারণে মাথা গরম ছিল।
একটু পরেই দেখো রাগ কমে যাবে। আরে এমনিতেই এত সুন্দর জুটি এদের, তার মধ্যে আবার রাম সীতা এনাদের আনার কি দরকার? হ্যাঁ, ভগবানদের ভগবানের মতো থাকতে দেওয়াই উচিত, কি বলো? হ্যাঁ গিরিধারী দাদা, তুমিও এবার যাও গিয়ে বিশ্রাম নাও। কাল সকালে ঘাটে তাড়াতাড়ি যেতে হবে, তাই না? আমিও যাচ্ছি এবার ঘুমোতে, ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো। এবার নন্দনকে কি করে বোঝাবো? গিরিধারী দাদার মনে এসব করার কথা এলো কিভাবে? আবার অংশমান, আপনি জানেন আমি কখন থেকে আপনাকে একটা কথা বলার চেষ্টা করছি, কিন্তু আসলে বিষয়টা হলো যে এই ছবিটা একটা ভুল বোঝাবুঝির ফল। আর আমাদের এই ভুল বোঝাবুঝিটা না বাড়িয়ে আমাদের সম্পর্কটা নিয়ে পরিষ্কার খোলাখুলি কথা বলা উচিত, যাতে আপনার পরিবার আর আমার পরিবার এই ছবিটার মতোই আমাদের জোড়ার চেষ্টা না করে। তার মানে সম্পর্ক জোড়ার কথাটা না হলে বুঝতে পারলাম সুমনা, কিন্তু ভুল ভাবনা কিসের? আমি ঠিক বুঝতে পারছি না সুমনা, তুমি কোন বিষয়ে কথা বলছো? সেদিনকে তো আমাদের কথা হয়েছিল, তাই না? সেই কথাটা ওই দিন অসম্পূর্ণ থেকে গিয়েছিল অংশমান। জীবনে এমন কোনো মুহূর্তই আসেনি যখন কাউকে নিজের মনের কথা বলেছি আমি। আই এম সরি ফর দ্যাট। ব্যাস আমার ফিলিংসটা বুঝে নিও। এই ভিডিও রেকর্ডিংটা তো নন্দন আমাকে পাঠিয়েছে। তাহলে পুরো কথাটা কি সুমনা? আমায় অংশমানকে সব কথা বলতেই হবে। এই হলের লাইট কেন এখনো জ্বলছে? অংশুমান, সুমনা, তোমরা এখনো জেগে আছো? রাতভর জেগে থাকার ইচ্ছে নাকি? না বাবা, অ্যাকচুয়ালি আমি ওই ব্যাপারেই কথা বলছিলাম। ঘুমানোর সময় তো চলে গেছে, এবার তো জাগতেই হবে। আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, আর ঘুম আসবে না। অংশ এখন জাস্ট 11টাই বাজে। যদি এখনই শুয়ে পড়ো তাহলে 4-5 ঘন্টার মতন ঘুম আরামসে হয়ে যাবে। তাছাড়া আমরা সবাই এতটাই ক্লান্ত যে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, যাকে বলে গভীর নিদ্রা। হ্যাঁ, নিজের নিজের ঘরে যাও, শুয়ে পড়ো। हाँ
কি হয়েছে এখনো জেগে আছো? ঘুম আসছে না নাকি? আমি এইসবে ঘুমোতেই যাচ্ছিলাম, তুমিও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে দেরি হয়ে যাবে। কাল সকালে কথা বলি। সুমনা, যদি আর দেরি না হয় এই জন্য তো আমি তোমাকে দাঁড়াতে বলছি। আই এম শিওর মা এখনো জেগে আছে হয়তো। আমার মনে হয় মা ঠাকুর ঘরে এখনো একাই বসে আছে হয়তো। আমাদের এখনই গিয়ে আমাদের সম্পর্কের ব্যাপারটা মাকে বলে দেওয়া উচিত। আর যদি কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে সেগুলো সব দূর হয়ে যাবে, তাই না? কি নিয়ে এত কনফিউশন নন্দন? আমরা সুরভি মায়ের সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারি, কিন্তু এখন নন্দন তুমি তো ভালো করে জানো আজ সুরভি মায়ের পুজোর তৃতীয় দিন। উনি কাল সন্ধ্যে থেকে জল পর্যন্ত খাননি। মনে হয় তুমি ঠিকই বলছো সুমনা। মায়ের সাথে এখন কথা বলাটা ঠিক হবে না, রাইট? সুমনা, আর ইউ শিওর যে এখনই মায়ের সাথে কথা বলাটা ঠিক হবে না? আর আমাদের কাছে সময় আছে।